আসসালামু আলাইকুম। পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫ এর আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এএসআই ইব্রাহিম রাসেল। আজকে আমাদের চতুর্থ ক্লাস অনুষ্ঠিত হবে। আপনি যদি পুলিশ হতে চান বা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫ এর একজন ক্যান্ডিডেট হন বা প্রার্থী হন, তাহলে এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আপনি জানেন যে কয়েক লক্ষ প্রার্থী আবেদন অলরেডি করেছে এবং প্রতি জেলায় প্রায় ৫ থেকে ৭ হাজার প্রার্থী আবেদন করেছে। তার মানে আপনাকে প্রায় ১ থেকে ১৫০ প্রার্থীর মধ্যে নিজেকে যোগ্য প্রমাণিত করে চাকরি পেতে হবে। এর মধ্যে অনেক ভালো স্টুডেন্ট রয়েছে, অনেক এ প্লাস, এ মাইনাস পাওয়া স্টুডেন্ট রয়েছে। তার মানে আপনি যদি এই সবার মধ্যে প্রতিযোগিতা করে নিজেকে এগিয়ে রাখতে চান, তাহলে আপনাকে একটু ব্যতিক্রমভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি সবার চেয়ে একটু ব্যতিক্রম প্রিপারেশন না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সবার থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারবেন না। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব মাঠ পরীক্ষা মানে শারীরিক দক্ষতা যাচাইয়ের ৩য় দিনে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। তো আজকে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। ৩য় দিন শারীরিক দক্ষতা যাচাইয়ের ৩য় দিনে আমাদের প্রথম অনুষ্ঠিত হবে পুরুষের জন্য দৌড় প্রতিযোগিতা, পঞ্চম ইভেন্ট দৌড়। ১৬০০ মিটার দৌড়। আ আ ৬ মিনিট ৩০ সেকেন্ডে আপনাকে ১৬০০ মিটার দৌড়াইতে হবে পুরুষের জন্য। এখানে আমাদের ম্যাক্সিমাম আমাদের যত প্রার্থীরা আছে, দৌড়ে কিন্তু সবচেয়ে বেশি প্রার্থী বাদ যায়। উচ্চ লাভ এবং দৌড়ে সবচেয়ে বেশি প্রার্থী বাদ যায়। এই ১৬০০ মিটার দৌড় আপনাকে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু আপনাকে ফার্স্ট হইতে হবে না। এই একটা জিনিস মনে রাখবেন যে আপনি ফার্স্ট হতে যাবেন না। আপনি এখন থেকে প্রতিদিন নিয়মিত ১-২ কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করেন। আপনি নির্দিষ্ট একটা তালে, নির্দিষ্ট একটা ছন্দে দৌড়াবেন এবং আপনার টার্গেট থাকবে টাইমিংটা দেখা। মানে টাইমিং এর মধ্যে আপনি শেষ করার চেষ্টা করবেন। কোনোভাবেই আপনি ফার্স্ট হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি ফার্স্ট হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি এই দৌড়ে ভালো করবেন না। আর নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড় ৬ মিনিটে। ১০০০ মিটার ৬ মিনিটে। ষষ্ঠ ইভেন্ট ড্রাগিং। ষষ্ঠ ইভেন্ট হলো টায়ার ড্রাগিং। আপনার ১৫০ পাউন্ড টায়ার, পুরুষের জন্য প্রায় ২ টি টায়ার, ১৫০ পাউন্ড টায়ার ৩০ ফুট টেনে নিতে হবে আপনাকে। এখানে কিন্তু নির্দিষ্ট একটা রেখা থাকবে। আপনি ওই লাইন কিন্তু অন্য লাইনে চলে যাবেন না। আপনি আপনার লাইনে থাকবেন। নির্দিষ্ট একটা লাইনে থাকবেন। ১৫০ পাউন্ড টায়ার আপনাকে ৩০ ফুট টেনে নিতে হবে এবং এই টানার মধ্যে আপনি থামতে পারবেন না। মানে একটানা টানতে হবে। আস্তে, আস্তে টানেন, কিন্তু একটানা টানতে হবে। থেমে টানার কোনো সুযোগ নেই। তো এই পরীক্ষাও কিন্তু খুব একটা জটিল পরীক্ষা। একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে এখানে, যেমন আপনাকে থামতে পারবেন না, আপনি সোজা যাবেন। এগুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন। অনেক প্রার্থী কিন্তু তাল হারিয়ে ফেলে আরেক লাইনে চলে যায়। আবার দেখা যাচ্ছে যে কেউ থেমে করছে না। আপনাকে নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে পার হতে হবে। আপনি কোনোভাবেই থামবেন না। এখানে পুরুষ প্রার্থীর জন্য ১৫০ পাউন্ড টায়ার ৩০ ফুট টানতে হবে এবং নারী প্রার্থীর জন্য ১১০ পাউন্ড টায়ার ২০ ফুট টানতে হবে। এটা আমাদের ষষ্ঠ ইভেন্ট চলে গেল। এখন আমরা আলোচনা করব সপ্তম ইভেন্ট নিয়ে। সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং মানে রশি বাওয়া। রশি বাওয়ার একটা টেকনিক আছে, আপনারা এটা ইউটিউবে দেখে নেবেন বা আমাদের পেজেও আমরা নেক্সট রোপ ক্লাইম্বিং এর একটা ভিডিও দিব। এখানে পায়ের একটা প্যাচের একটা সিস্টেম আছে, এটা যদি আপনি ধরতে পারেন। আপনাকে রোপ ক্লাইম্বিং এর জন্য আপনার বাহুতে শক্তি লাগবে। আপনাকে পুশ আপ করতে হবে। আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। তাহলে আপনি এই রোপ ক্লাইম্বিংটা পারবেন। পুরুষের ক্ষেত্রে ১২ ফিট উচ্চতা অতিক্রম করতে হবে। ১২ ফিট উঠতে হবে। ১২ ফিট মানে আপনি ১০ থেকে ১২ বার যদি রশিটা ১০ থেকে ১২ মানে হ্যান্ড আপনি অতিক্রম করেন, তাহলে কিন্তু আপনি এটা খুব সহজে পারবেন। আর নারীদের ক্ষেত্রে ৮ ফিট উঠতে হবে, ৮ ফিট। তো এটা কিন্তু খুবই সহজ। আপনাকে এখন থেকে যদি আপনি প্রিপারেশন না নেন, এখন থেকে যদি আপনি এক্সারসাইজ না করেন, এখন থেকে যদি আপনি পড়াশোনা না করেন, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। আপনি আপনার অন্য প্রার্থীর চেয়ে পিছিয়ে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন ক্লাস নিয়ে আসছি। আমাদের প্রতিটি ক্লাস আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন এবং আশা করি হাজার প্রার্থীর মধ্যে আপনাকে আমাদের এই নির্দেশনাগুলো এগিয়ে রাখবে। আপনার এখন থেকে আপনার পরিশ্রম আমাদের নির্দেশনা, আপনার পরিশ্রম আমাদের গাইডলাইন মেনে যদি আপনি চলেন, আমরা বিশ্বাস করি যে আপনি শতভাগ নিশ্চিত যে আপনি সফল হবেন। যেকোনো প্রশ্নের উত্তর জানতে বা যেকোনো বিষয় জানতে আমাদের মেসেঞ্জারে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের যেকোনো উত্তর দিতে আমরা প্রস্তুত রয়েছি। আশা করি একটা জিনিস মনে রাখবেন যে ঘুষ, তদবির বা অন্য কোনোভাবে পুলিশের চাকরি হবে না। যেহেতু ঘুষ বা তদবিরে পুলিশের চাকরি হবে না, সেহেতু আপনাকে অবশ্যই একটা সুন্দর প্রিপারেশন নিয়ে মাঠে যেতে হবে। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই, লম্বা করব না। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।